আমরা আজকে বৃষ্টি ও গাড়ির কাজ ভেজা নিয়ে একটা ম্যাথ করব। এটা হচ্ছে সেলুসারের বইয়ের 12 নম্বর প্রশ্ন। প্রশ্নটা কি? 2 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে ধাবমান বাতাসের দিকে একটি গাড়ি 12 মিটার পার সেকেন্ড বেগে চলছে। চিত্র অনুযায়ী, এই যে চিত্র, গাড়ির সামনের ও পিছনের গ্লাসের কোণ যথাক্রমে কোণ এ ইকুয়াল 35 ডিগ্রি এবং কোণ বি ইকুয়াল 60 ডিগ্রি। গাড়িটির সামনের গ্লাসে বৃষ্টি লম্বভাবে পড়ছে। এটা হচ্ছে সামনের গ্লাস, এটা হচ্ছে পিছনের গ্লাস। এখন প্রশ্ন হইল যে বৃষ্টির বেগ কত। খ নম্বর হচ্ছে বৃষ্টির ফোঁটা কি সরাসরি পিছনের গ্লাসকে আঘাত করবে। তা এই ম্যাথ সলভ করার আগে আমরা কিছু জিনিস জানি, খেয়াল করি। এই লাইন দুটো হচ্ছে সমান্তরাল লাইন। তা সমান্তরাল লাইনে একটা ছেদক অঙ্কন করলাম। তাহলে এই দিকের এই কোণটা আর এই কোণটা কি পরস্পরের একান্তর কোণ, আর পরস্পর একান্তর কোণগুলো কি হয়, সাধারণত সমান হয়। যদি এই দুইটা লাইন সমান্তরাল থাকে তো এই একান্তর কোণ দুইটা কি হয়, সমান হয়। তো এখন ধরি এটা পূর্ব দিক, এটা হচ্ছে পশ্চিম দিক, এটা হচ্ছে উত্তর দিক, এটা হচ্ছে দক্ষিণ দিক। বা বলতে পারি এটা হচ্ছে এক্স ও এক্স ড্যাশ অক্ষ, ওয়াই ও ওয়াই ড্যাশ অক্ষ। বা এটাকে আমরা বলতে পারি উপর, এটা হচ্ছে নিচ, এটা হচ্ছে আমার ডান দিক, আর এটা হচ্ছে আমার বাম দিক। তা এক্স অক্ষের ধনাত্মক দিকে বা পূর্ব দিকে বা ডান দিকে যে একক ভেক্টর সেটা হচ্ছে আমাদের আই ক্যাপ। এক্স অক্ষের নেগেটিভ দিকে বা পশ্চিম দিকে বা বাম দিকে যে একক ভেক্টর সেটা হচ্ছে মাইনাস আই ক্যাপ। ওয়াই অক্ষের পজিটিভ দিকে বা উত্তর দিকে বা উপর দিকে যে একক ভেক্টর সেটা হচ্ছে জে ক্যাপ। আর ওয়াই অক্ষের নেগেটিভ দিকে বা দক্ষিণ দিকে বা নিচে যে একক ভেক্টর সেটা হচ্ছে মাইনাস জে ক্যাপ। এখন কোনো একটা ভেক্টর তৈরি করতে গেলে আমার কিন্তু একক ভেক্টর লাগে। কোনো একটা ভেক্টর তৈরি করব কিভাবে? কোনো একটা ভেক্টরের মান এবং যদি তার একক ভেক্টর গুণ দেই তাহলে ভেক্টরটা আমরা পাই। এখন খেয়াল করি যে 2 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে ধাবমান বাতাসের দিকে একটি গাড়ি 12 মিটার পার সেকেন্ড বেগে চলছে। তার মানে এই মানটা হচ্ছে আমার বাতাসের বেগ। তাহলে বাতাসের বেগ আমরা লিখতে পারি ইকুয়াল মান, বাতাসের বেগের মান কত 2, এবং বাতাস কোন দিকে যাইতেছে, পূর্ব দিকে। তো পূর্ব দিকে যে একক ভেক্টর সেটা কি হচ্ছে আই ক্যাপ। তাহলে আই ক্যাপ গুণ দিলাম, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড। এরপর কিসের মান দেওয়া আছে, গাড়ির বেগ দেওয়া আছে। গাড়ির বেগ দেওয়া আছে 12 মিটার পার সেকেন্ড। এর দিক কোন দিকে, যে বাতাস যেদিকে গাড়ির বেগও সেই দিকে, অর্থাৎ পূর্ব দিকে। তা কারের বেগ ইকুয়াল লিখি আমরা 12 আই ক্যাপ মিটার পার সেকেন্ড। এরপর আর কোনো বেগ দেওয়া আছে? বৃষ্টির কোনো বেগ দেওয়া নাই। ধরে নেই বৃষ্টি উত্তর থেকে দক্ষিণে অর্থাৎ উপর থেকে নিচে পড়তেছে। তাহলে বৃষ্টির বেগ ধরে নেই মাইনাস ভি আর জে ক্যাপ। এটা মাইনাস কেন ইউজ করলাম, কারণ হচ্ছে বৃষ্টি উপর থেকে নিচে পড়তেছে। আর ওয়াই অক্ষের নেগেটিভ দিকে যে একক ভেক্টর সেটা হচ্ছে মাইনাস জে ক্যাপ। অর্থাৎ তাহলে ধরে নিলাম যে বৃষ্টির বেগের মান হচ্ছে ভিআর। তাহলে কোন দিকে পড়তেছে, ওয়াই অক্ষের নেগেটিভ দিকে পড়তেছে। এই জন্য আমাদের নেগেটিভ যে ক্যাপ আমরা কি করছি, এই ভিআর এর সঙ্গে গুণ দিচ্ছি, এই জন্য সামনে মাইনাস চলে আসছে। বাতাসের সাপেক্ষে বৃষ্টির লব্ধি বেগ বের করব। বাতাসের সাপেক্ষে বৃষ্টির লব্ধি বেগ, যে বৃষ্টির বেগ যোগ বাতাসের বেগ। তা বৃষ্টির বেগ কত আমাদের,
বৃষ্টির বেগ আমরা ধরে নিচ্ছি কত মাইনাস ভিআর জে ক্যাপ প্লাস বাতাসের বেগ কত 2 আই ক্যাপ, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড। তা আমাদের মূলত ক নাম্বার কোশ্চেনে বলতেছে বৃষ্টির বেগ কত, তো বৃষ্টির বেগ এখানে ভিআর, এই ভিআর এর মান বের করতে বলতেছে, বা গাড়ির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ, ভি কার, এটা হচ্ছে বৃষ্টির আপেক্ষিক বেগ কার সাপেক্ষে, কারের সাপেক্ষে বা গাড়ির সাপেক্ষে। এটা কিভাবে লিখব, যে বৃষ্টির বেগ যেটা আমরা বাতাসের সাপেক্ষে বের করছি মাইনাস কারের বেগ। তো এখন আমরা মান বসাই দিই। তা মান কত পেতেছে এখানে, ভিআরএন কত পেয়েছি, ভিআরএন হচ্ছে এই যে মানটা মাইনাস ভিআর জে ক্যাপ প্লাস হচ্ছে 2 আই ক্যাপ মাইনাস ভিসি কত, ভিসির মান হচ্ছে 12 আই ক্যাপ, 12 আই ক্যাপ এত মিটার পার সেকেন্ড। তো এখান থেকে কত পাইতেছি মাইনাস ভিআর জে ক্যাপ মাইনাস 10 আই ক্যাপ। তা আমাদের কিন্তু এই মানটা বের করতে বলতেছে আসলে ভিআরটা কত। তাহলে আমরা বৃষ্টির আপেক্ষিক বেগ পাইছি কারের সাপেক্ষে কত মাইনাস ভিআর জে ক্যাপ মাইনাস 10 আই ক্যাপ। এখন এটাকে যদি আমরা চিত্রের মাধ্যমে দেখাই সেটা কত পাবো, যেহেতু এখানে মাইনাস ভিআর মানে জে ক্যাপ মানে হচ্ছে ওয়াই অক্ষের নেগেটিভ দিকে মান কত হবে ভিআর, তাহলে এই দিকে হবে ভিআর পরিমাণ মান, আর হচ্ছে এখানে আই এর যে সহগ মাইনাস 10, তার মানে এক্স অক্ষের নেগেটিভ দিকে মান হচ্ছে 10, কারণ এখানে মাইনাস আছে, তাহলে এদিকের মান হচ্ছে আমার 10। তা এখন তাহলে বৃষ্টির আপেক্ষিক বেগের ডিরেকশন কোন দিকে হবে, অবশ্যই এই দিকে। তো এইটা হচ্ছে বৃষ্টির আপেক্ষিক বেগের দিক, তাহলে এটা হচ্ছে আমার বৃষ্টির আপেক্ষিক বেগ ভিআরসি। এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, অর্থাৎ বৃষ্টি উলম্বের সঙ্গে থিটা কোণে পড়তেছে। ভিআর বের করতে চাই তাহলে আমরা কি লিখতে পারি, যে এই মানটা যদি 10 হয় এটাও 10 হবে, এই অংশটা হচ্ছে ভিআর, তাহলে আমরা লিখতে পারি না ট্যান থিটা ইকুয়াল লম্ব ভাগ ভূমি, লম্ব কোনটা এটা আর ভূমি কত এটা, তাহলে ভিআর, তাহলে ভিআর ইকুয়াল টু 10 ভাগ হচ্ছে ট্যান থিটা। তো এখন যদি আমরা কোনোভাবে থিটা পাই তাহলে এখানে বসাই দিলে ট্যান থিটার আমরা মান পাবো, 10কে আমরা সেই মান দ্বারা ভাগ দিলে বৃষ্টির বেগ পাবো, তাহলে আমাদের ক নাম্বার উত্তর হয়ে যাবে। এখন কিন্তু আমাদের কোনটা দেওয়া নাই, কিন্তু প্রশ্নে বলা আছে যে গাড়িটি সামনের গ্লাসে বৃষ্টি লম্বভাবে পড়ছে, তার মানে এই সামনের গ্লাসে বৃষ্টিটা কি করতেছে লম্বভাবে পড়তেছে, আর লম্বভাবে পড়লে আমরা চিত্রটা অঙ্কন করি, এই কোণটা হচ্ছে এটা হচ্ছে 35 ডিগ্রি, আর তাহলে এইটা তো একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এই কোণটা কত হবে, এই কোণটা হচ্ছে 55 ডিগ্রি, আর আমাদের এটা এই কোণটা আছে 60 ডিগ্রি কোণ, এই কোণটার কাজ এখন না, এটা থাক। তা এখন যেহেতু বলা আছে যে সামনের গ্লাসে বৃষ্টি লম্বভাবে পড়ছে, এইটা হচ্ছে সামনের গ্লাস, তা বৃষ্টি সোজা কি লম্বভাবে পড়তেছে, অর্থাৎ এই কাচের সঙ্গে এই যে বৃষ্টির যে আপেক্ষিক বেগ এটা কিন্তু 90 ডিগ্রি কোণে অবস্থান করতেছে। তা এখন আমরা যদি এখানে এর সমান্তরাল যদি আমরা একটা রেখা টানি, তাহলে দেখি এই কোণটা যদি হয় 55 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে, এই কোণটাও কত হবে 55 ডিগ্রি। তা এই কোণটা যদি 55 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত, এই কোণটা দেখো এই টোটাল এই কোণ কিন্তু এই কোণ টোটাল এই কোণ কিন্তু 90 ডিগ্রি, আর এতটুকু কোণ যদি হয় আমার 55 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে, এই কোণটা হবে আমার 35 ডিগ্রি। দেখো এই কোণ আর এই কোণ কিন্তু একান্তর কোণ, এই কোণ যদি 35 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত হবে, এই কোণটা হবে আমাদের 35 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যে বৃষ্টি উলম্বের সঙ্গে 35 ডিগ্রি কোণে গাড়ির সামনের গ্লাসে লম্বভাবে আঘাত করতেছে। তো এখন আমরা যেহেতু থিটার মান পাইছি তাহলে আমরা এখানে বসাই দিই, তাহলে আমরা বৃষ্টির বেগ পেয়ে যাব।
তাহলে এখান থেকে আমরা মান বের করি, 10 ভাগ 10 35 ডিগ্রি 14.28 14.28 মিটার পার সেকেন্ড। অর্থাৎ বৃষ্টির বেগ কত? 14.28 মিটার পার সেকেন্ড বৃষ্টির বেগ আমরা পাইলাম। এখন বৃষ্টির ফোঁটাকে সরাসরি পিছনের গ্লাসকে আঘাত করবে। তা খেয়াল করি, খ নম্বর প্রশ্নের উত্তর করবো এখন আমরা। তা বৃষ্টির ফোঁটাটা এই গ্লাসে আঘাত করবে কিনা। তো এই কোণটা যদি আমাদের 60 ডিগ্রি হয় আর এই কোণটা তো আমাদের 90 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা হচ্ছে আমার 30 ডিগ্রি। তা আমরা দেখতেছি যে বৃষ্টি উলম্বের সঙ্গে 35 ডিগ্রি কোণে পড়তেছে। তা 35 ডিগ্রি কোণে যদি পড়ে, তা এই কোণটা 35 ডিগ্রি কোণের চেয়ে কি ছোট। অর্থাৎ আমরা বলতে পারি, দেখো 35 ডিগ্রি কোণটা, দেখো উলম্বের সঙ্গে সামনের গ্লাস পিছনের গ্লাস 30 ডিগ্রি কোণে অবস্থান করতেছে। তাই বৃষ্টি তো পড়তেছে 35 ডিগ্রি কোণে, তাহলে 30 ডিগ্রি কোণটা যদি আমরা অঙ্কন করি তাহলে অবশ্যই এরকম আসবে। তাহলে এই কোণটা হচ্ছে কত হবে আমাদের? এই কোণটা 30 ডিগ্রি। তাহলে খেয়াল করি, এইটা কিন্তু হচ্ছে মূলত পিছনের কাজ উলম্বের সঙ্গে এত ডিগ্রি কোণে অবস্থান করতেছে। তা বৃষ্টি কিন্তু আবার পড়তেছে 35 ডিগ্রি কোণে এই বরাবর। তা খেয়াল করি যে পিছনের কাছের চেয়ে কিন্তু বৃষ্টি বেশি কোণে পড়তেছে। তা কি পিছনের কাজটা কি ভিজবে এক্ষেত্রে? বা পিছনের গ্লাসে কি পানি সরাসরি আঘাত করবে? কখনো করবে না। তারপর আমরা বলতে পারি যে বৃষ্টির ফোঁটা সরাসরি পিছনের গ্লাসকে আঘাত করবে না। কখন করবে তাহলে? যদি এই অ্যাঙ্গেল, এটা হচ্ছে বৃষ্টির আপেক্ষিক বেগের অ্যাঙ্গেল উলম্বের সঙ্গে, যদি আমার কাছের উলম্বের কোণ যদি সমান হয় তাহলে কি হবে? বৃষ্টি পিছনের কাছে আঘাত করবে। এটা একটা কন্ডিশন হতে পারে। আর একটা হবে যে যদি থিটা আর অর্থাৎ বৃষ্টির আপেক্ষিক বেগের কোণ যদি লেস দেন গ্লাসের কোণ হয়, তাহলে কি করবে? বৃষ্টি আমাদের পিছনের গ্লাসে আঘাত করবে। এই দুইটা কন্ডিশনে সব সময় কি হবে? পিছনের গ্লাস ভিজবে। যদি এই দুইটা কন্ডিশন না মেলে তাহলে পিছনের গ্লাস বা কাঁচ কখনো ভিজবে না।